অসুস্থ ছেলেটা জানি না কেমন আছে। আজকে ওষুধটা নিল, আমি করতে পারিনি। আমি আমি কাপড়টা দিতে পারি নাই। ওর জন্য কাপড় নিয়ে গেছিলাম, একটু খাবার নিয়ে গেছিলাম, দিতে পারি নাই। দেখা তো হয়নি। আপনি এরকম একটা অসুস্থ ছেলেকে 6 দিনের জন্য রিমান্ডে নেওয়া, এ তো আমার মনে হচ্ছে যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতেছে। এখন আসিফ কেমন আছে জানি না, কারণ এই কয়দিন ওর সাথে দেখা হয়নি, কথা হয় নাই, কোন রকম যোগাযোগ নাই। কোন রকম যোগাযোগ নাই বলতে আহ তাকে তো ধরে নিয়ে গেছে, কারা ধরে নিয়ে গেছে, কোথায় আছে এটা তো জানেন নাকি? হ্যাঁ, এটা এখন জানি। 27 তারিখ রাত্রে 1টার সময় তাকে হুম, আমাদের বাসায় কিছু হুম, অনেকগুলো পুলিশ এসে নিয়ে যায়। আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা কারা। ওনারা হুম, বলছেন যে আপনারা যার যার জায়গায় থাকেন, আমরা ডিবি থেকে আসছি। হুম, এবং আর কোনো কথা উত্তরই দেয়নি, তারা আসিফ নিয়ে চলে যায়। এরপরে আমরা পরের দিন সকালেই আমরা ডিবি অফিসের সামনে যাই, তাদের কাউন্টারে যাই যেখানে ওয়েটিং রুম, সেখানে যে বলি যে আমার এরকম ছেলেকে রাত্রেবেলা নিয়ে আসছে, সে কোথায়। ওরা ওরা কিছুই বলতে পারে না, কয়েক না আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, যদি ডিবি ধরে আনে তাহলে আপনাকে জানাবে। এরপরে সারাদিন তো কোনো জানাই নাই। তখন বিকেলবেলা আমরা প্রেস মিডিয়ার সামনে বললাম যে আমার ছেলে কোথায় আমরা জানি না, তারাও এটা প্রচার করলো। পরের দিন যারা গতকালকে আহ, বিকাল 5টার দিকে 6টার দিকে একজন ফোন করে জানালেন যে ওনাকে তো 6 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আমরা কিছু জানি না, আমরা লয়ার ঠিক করতে পারলাম না। একজন লয়ার বলতেছে আমি আসিফের উকিল, ওনাকে 6 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তা আমরা বললাম তো আমরা তো কিছুই বুঝতে পারলাম না, যে আমরা জানি না সে আছে কিনা, এখন রিমান্ড দেওয়া হলো। তো আমরা আজকেও গেলাম, আজকে যাওয়ার পরে আহ তখন আমরা বুঝতে পারলাম যে ওই ওদেরকে সত্যি ওখানে আছে, ডিবি মানে অফিসে আছে। আপনাদেরকে যখন নিতে এসছে, আসিফকে যখন নিতে এসছে বাসায়, তখন বলা হয়েছে হ্যাঁ, ডিবি থেকে এসছে, আপনারা কেউ কথা হ্যাঁ, বলবে না। তারা তাদের হুম, কাজ করে আসিফকে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, চলে গেছে। চলে অনেক গেছে। ছিল। এরপরে হ্যাঁ, আপনার পরদিন সকালে ডিবি অফিসে যান, সেই ডিবি অফিস থেকে বলা হয়েছে আসিফকে এখানে আনা হয়নি, এই না তো? তারা জানেই না আসিফ কোথায়, তার তারা এই জানে। ব্যাপারে তাদের কাছে কোনো সংবাদই নাই, তাদের কোনো হ্যাঁ। নিউজই নেই। পরে পরে আসিফের কোনো খোঁজ খবর পাচ্ছিলেন না। গতকালকে আপনারা হ্যাঁ, জেনেছেন যে আসিফকে হ্যাঁ, আদালতে 6 দিনের রিমান্ড দিয়েছে। এখন থেকে আপনারা মানে অবগত আছেন যে আসিফ জেলে রয়েছে আচ্ছা। জেলে রয়েছে। হ্যাঁ, বা আছে পুলিশের কিন্তু হেফাজতে রয়েছে। হ্যাঁ, আছে কিন্তু ওর সাথে যে কথা বলা বা ওকে দেখা, ওইটা আমরা করতে পারি না। ইভেন আজকে আমরা শুধু ওর ব্যথার জন্য যে ডাক্তার প্রেসক্রিপশন আর ওষুধ চেয়েছে ওর আয়ও, তো ওইটা আমরা দিতে পেরেছি, কিন্তু কাপড় খাবার এগুলো বা কাপড় ওই চোপড় একটা পুড়ে একটা গেছে, করে ওটাই সে রয়ে এখন গেছে, পর্যন্ত রয়ে কাপড় দিতে গেছে। পারি নাই আমরা মানে আজকে। তার সাথে আমাদের কোনো যোগাযোগই নাই। আমরা আয়োকে যখন বললাম করতে কাপড়টাও তো চেঞ্জ করা দরকার, কই না আজকে আজ নেওয়া যাবে না, কালকে হ্যাঁ। কালকে আপনারা আসেন। হুম। এটা কি কারণে নিয়ে গেছে এটা কি বলেছেন, বা কি কি গ্রাউন্ড দেখানো হয়েছে আসলে তার কোনো বিরুদ্ধে কারণ কোনো হিসেবে? আমরা শুধু এইটুকু টিভিতে দেখেছি যে তাকে বলা হয়েছে বনানীর ওই সেতু ভবনের ধ্বংসের কারণে, ধ্বংসের জন্য সে দায়ী। অথচ সে একটা লাঠি ভর দিয়ে চলে, তার কিডনির সমস্যা, তার পায়ের সমস্যা, সে চলতে পারে না। সে উত্তরায় বাসা, উত্তরার একটা ছাত্র সমাবেশে সে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল, আগেও আগে মনে ছিল। 18 সালেও সে ছিল। তা হুম। সেটারে সেইখান থেকে সে কোথায় কেমন করে বনানী গেল, কোথায় সেখানে যে আগুন জ্বালালো, এই অবাস্তব একটা কারণ এই দেখাই চলমান তাকে। আন্দোলনে কি সে কি যুক্ত ছিল কিনা? জনগণের আন্দোলন না, সে শুধু ছাত্রদের সমর্থন দিয়েছিল তাদের আন্দোলনে। কারণ কোটা প্রথার আন্দোলন সে আগেও আগেও কোটা প্রথাকে সমর্থন দিয়েছিল। তার বক্তব্য হুম, যে কোটা প্রধানমন্ত্রী সমাধান করে দিছে, সেটাকে হুম, আবার নতুন করে কেন একটা সমস্যায় রূপান্তরিত করা হলো। এটা তো হুম। সমাধান তো অনেক আগেই হয়ে গেছিল। এবং এটা নিয়ে তো আমাদের কেন, ছাত্রদের কেন আন্দোলনে নামতে হলো। কাজেই ওই যে সমাধানটাকে আবার সমস্যা বানানোর জন্য দায়ী কারা, সে তাদের বিরুদ্ধে কথা বলছে, সে পুলিশের বিরুদ্ধে কথা বলে নাই। অথচ তাকে এইভাবে 6 দিনের, এরকম একটা অসুস্থ ছেলেকে 6 দিনের জন্য রিমান্ডে নেওয়া, এ তো আমার মনে হচ্ছে যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতেছে। যখন সক্রেটিস সত্যের কথা বলতো, আমার ছেলেও দার্শনিক, সক্রেটিসও দার্শনিক ছিল, সে যখন সত্যের কথা বলছে, মানুষের কথা বলছে, তাকে ধর্মের বিরুদ্ধে এলিগেশন দিয়ে তাকে তার বিরুদ্ধে চার্জ আনলো, চার্জের পরে তাকে হেমলেট বিষ পান করালো।
কিন্তু সে যে মিথ্যা চার্জ দিয়ে সক্রেটিসকে মারা হয়েছিল ঠিক একই অবস্থা আমার ছেলেকে করতেছে। আমার ছেলে দার্শনিক, সে মানুষের কথা বলে, ছেলেদেরকে ছাত্রদের কথা বলে, সে তো কোনো রাজনীতি করে না, কোনো দল সে কখনোই করে নাই। সে শুধু ছাত্ররা ভবিষ্যৎ যাতে ভালো হয় দার্শনিক হিসাবে সেটাই সে সবসময় কল্পনা করে, চিন্তা করে, আগেও করছে, এখনো করে, হয়তো বা আমৃত্যু সে করে যাবে। কিন্তু এইভাবে তার লাইফ, তার স্যাক্রিফাইস, জীবন স্যাক্রিফাইস করে দিতে হবে এই স্বাধীন দেশে বসে, এটা ভাবতেও আমার কষ্ট লাগে। আমরা আসলে খুব কষ্ট এবং লজ্জিত যে এই দেশের স্বাধীনতার জন্য আমরাই লড়াই করেছিলাম। আমার ফুফাতো ভাই মুক্তিযোদ্ধা মারা গেছিল এই দেশের স্বাধীনতার জন্য। আজকে সেই আমরাই আবার এই স্বাধীন দেশে আমার ছেলে সত্য কথা বলার জন্য তাকে আজকে ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি না যে তার কি অবস্থা হবে 6 দিন পরে। এটা আমরা জাতির কাছে প্রশ্ন তুলতে চাই, আমরা জানতে চাই জাতির কাছে যে কি কারণে আমার ছেলেকে এইভাবে রিমান্ডে নেওয়া হলো, কোন অপরাধে। সে উত্তরায় বাসা, সে বনানী এক কেসে দিয়ে সে তো বনানী বন্ধু যাইতেই পারে না, সে এতই অসুস্থ, সে মুভি করতে পারে না। সে এই একটা কাল্পনিক একটা কেস দিয়ে তাকে কেন হ্যারাস করা হলো, এটা আমি জাতির কাছে আমার আবেদন যে আপনারা বিবেচনা করে আপনারা কি দেখেন। কথা বলতে পেরেছেন ওকে নেওয়ার পর থেকে? আসিফের সাথে আর কথা বলতে পেরেছেন কোনোভাবে? না না, কোনোভাবেই কথা বলে, আজকেও কথা বলতে পারি নাই। তার আয়োর আসছিল, তারে বললাম, উনি আজকে কোনো কথা বলতে দিবেন না, এবং তার কোনো কাপড়ও উনি রাখলেন না, বললেন কালকে আসতে। কোনো ধরনের যে যোগাযোগ, কাপড়ে সে গেছে সেই একই কাপড়ে এখনো আছে? একই কাপড়েই কয়দিন ধরে সে রয়েছে। আবার রয়েছে, তা তো আমরা জানিও না সে কেমন অবস্থায় আছে। হ্যাঁ, শুধু উনি ওষুধটা, তার মানে নিশ্চয়ই সে অসুস্থ, হ্যাঁ, যে জন্য সেই ওষুধটা শুধু সে নিল। আইবো প্রেসক্রিপশন আর ওষুধটা প্রেসক্রিপশন নিতে, আর ওষুধ, ওষুধগুলো। এই 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 জিনিসটাই শুধু সে নিচ্ছে। যে আসিফের মা কিছু বলতে চাচ্ছিলেন, জি। এটাই আমার ছেলেটা খুব অসুস্থ। আমার অসুস্থ ছেলেটা জানি না কেমন আছে। আজকে ওষুধটা নিল, আমি করতে পারিনি, আমি আমি কাপড়টা দিতে পারি নাই। ওর জন্য কাপড় নিয়ে গেছিলাম, খাবার নিয়ে গেছিলাম, দিতে পারি নাই, দেখা তো হয়নি। আপনি সাগর ভাই, আপনি তো তার অনেক ইন্টারভিউ নিয়েছেন, সে তো একজন শিক্ষক। আমার ওয়াইফ যে কথা বলছেন ও একজন শিক্ষক, সে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। ইভেন আপনি আমার মেয়েটার কথা বলছেন, সেও একটা শিক্ষক। শুধু শিক্ষাটা দেওয়াই হচ্ছে আমাদের এই আমাদের এই ফ্যামিলির কাজ। আমি শুধু বিমানে চাকরি করতাম, রিটায়ার করেছি, আর 3জনই শিক্ষক। আজকে তাদের আমার ছেলের এই অবস্থা, জানি না পরে আবার আমার ওয়াইফ মেয়ের কি অবস্থা হবে। জি, এখন আপনারা আসলে কি চাচ্ছেন? একটা বিচার প্রক্রিয়া তো চলছে, সে একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, সুতরাং আহ আপনারা হয়তো এই প্রক্রিয়াকেই ফলো করতে হবে। আপনারা কি আইনজীবী নিয়োগ করেছেন কিনা এবং সে অনুযায়ী চলছে কিনা, আপনাদের কোনো এখানে আশঙ্কা আছে কিনা? আমরা তো অবশ্যই আইনজীবী নিয়োগ করার পথে আছি, যেহেতু আমরা খবর পেয়েছি সে রিমান্ডে, অতএব আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি। আমরা আইনজীবীদের বলেছি তার বিরুদ্ধে কি চার্জ আনা হয়েছে এগুলো তারা যাতে একটু জানে, এবং তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি। হুম। সে, তাকে কোনো ধরনের মানে নির্যাতন করেছে বা এই জাতীয় কোনো কিছু আপনারা শুনতে পাচ্ছেন কিনা, নাকি সে স্বাভাবিক অবস্থায় আছে? তাকে হয়তো শুধু আমরা তার সম্পর্কে কিছুই জানতে পারি নাই, শুধু আইও সাহেব তার কাছে, আমাদের কাছে তার ওষুধটা নিতে আসছে, তিনিই বলছেন ওষুধের প্রেসক্রিপশন সহ ওষুধ দিতে, এছাড়া আমরা আর কিছুই জানি না। এজাহারে কোনো কিছু লিখেছে কিনা, মানে কি কারণে তাকে রিমান্ডে এজাহারটা নেয়? আমরা এখনো পাই নাই, আমরা এখনো উঠাইতে পারি নাই, হয়তো বা কালকে হইতে পারি। এজাহারে শুধু ওইটুক টিভিতে দেখেছি যে সেতু ভবনের কেসে তার আসামি করা হয়েছে। এক আর সেতু নম্বর ভবন হলো বনানীতে, আর আপনারা হলেন উত্তরায়। উত্তরা তো উত্তরায়। একেবারে টঙ্গীর কাছে, আব্দুল্লাহপুরের কাছে, উত্তরার 9 নম্বর সেক্টর। হুম। আমাদের শারীরিক সে অসুস্থ, যে কারণে সে বনানী পর্যন্ত আসার কোনো সুযোগ, কিন্তু কিভাবে ছাত্রদের সমর্থন কিভাবে দিয়েছে? সে কি রাজপথে ছিল ছাত্রদের পক্ষে? এখানেও ছাত্ররা আন্দোলন করছে না, কাছে কাছেই, সে কাছাকাছি যে 2 মিনিটের জায়গায় যে তাদের পক্ষে সে সমর্থন দিয়ে আসছে, যে সে নিজে শিক্ষক হিসেবে সে ছাত্রদেরও গার্জিয়ান, সে গার্জিয়ান হিসেবে মনে করে যে এই আগের যেভাবে কোটা প্রথা রহিত করা হয়েছিল, রহিত সেই পদ্ধতিতেই হয়তো এই কোটা প্রথার হুম। সমাধান হবে।